মা অফিস। আমাদের এখানে খালে ছিপ পেতে মাছ। দাদা মাছ হচ্ছে? নমস্কার, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের সবার প্রীতি শুভেচ্ছা নিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। আর যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের পাশে দাঁড়াবেন। আজ ছেলেটাকে তো হোস্টেলে দিয়ে এসেছি, মন মেজাজও ভালো ছিল না। আবার রাত্রিবেলা সংবাদ আসলো মাও শরীর ভালো নেই। সকালবেলা শুনলাম মাকে নিয়ে একটু আবার অক্সিজেন দিতে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি যাব দেখতে। সারাদিন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকের সকালটা বেশ রোদ উঠেছে, ঝলমলে ভাব। আর পিকুর বাবা তো আজ অফিসে যাবে। হঠাৎ দেখলাম গাছে একটা ঝিঙে, পিকুর বাবাকে বললাম ঝিঙেটা একটু নামিয়ে দিতে। ওই ঝিঙে কিভাবে নামাতে খুব ভালো লাগে। কিভাবে নামাবে? হাতে পাবে? নামিয়ে নিচ্ছি। দেখো ডাল ভেঙে যায় না যেন আম গাছের ডালে। কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করে। হ্যাঁ, এমন ভাবে হয়ে থাকে গাছের ভিতরে মিলিয়ে বোঝা যায় না। টান পড়ছে তো। গাছের সঙ্গে পাতার সঙ্গে এমন ভাবে মিলে থাকে যে বোঝাই যায় না। আরো 2-1 দিন রাখলে বাড়তো। না না না, সব শক্ত হয়ে যাবে। আর বাড়ে নাকি? এই না, আর দেখো কোথায় আছে। হ্যাঁ, আর নেই। আর দেখছি তো খেয়াল থাকে না, মাঝে মাঝে ভিতরে তো পাতার ভিতরে হচ্ছে। এই ছুরিটা না, পাতাটা কোথায় থাকে লক্ষ্য করা যায় না। আমি তাহলে হ্যাঁ, তুমি সেরে ফেলি। চান করে নাও, আমি আবার অফিসে যাবে। বাগানে আর দেখা যাচ্ছে না। বাবা অফিসে বেরিয়ে পড়েছে, আজকে অফিসে তাই গেলে হবে না। কাজ আছে। মা অসুস্থ বলে আমাকে তো ঠিকঠাক যাওয়া হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আর থাকতে পারি না বাড়ি, বুঝলি? তাহলে আমি চলে গেলাম, বাবা থাকলো। দেখো, হ্যাঁ, সাবধানে যাও। বাবা দুপুরবেলা খেতে বসে গেছে। আজকে আমাদের নিরামিষ তরকারি। আমরা বেরিয়ে পড়েছি, খালপাড় ধরে যাচ্ছি আমাদের ওই বাড়ির উদ্দেশ্যে। মন মেজাজও ভালো না, মা শরীরটা মাঝে মাঝে দমের কষ্ট হচ্ছে, আবার অক্সিজেন দিয়ে নিয়ে আসলে আবার একটু ভালো হচ্ছে। এই হচ্ছে আমাদের এখানে খালে ছিপ পেতে মাছ ধরা হচ্ছে। বহু দূরের থেকে লোক শখে মাছ ধরতে আসে। মাছ ধরা একটা এখন কি মাছ উঠছে? এই যে কই মাছ। কই মাছ তো হচ্ছে এই যে কৌটার মধ্যে আছে, আর এখানে এই ফেলছে। হ্যাঁ, আস্তে আস্তে ওই আমার এরকম বাড়ি, বাপের বাড়ি থাকতে খুব ছিপ বাইতাম, খুব ভালো লাগে ছিপ ফেলতে। আমার এখানে আর ছিপ ফেলার জায়গা হয় না, আর হয় না। হ্যাঁ, আমাদের সব বড় বড় পোনা মাছ, জাপানি পুঁটি এইসব ধরতো। দাদা মাছ হচ্ছে? এই ছোট কই মাছ ধরেছি। আচ্ছা, দাদা তাহলে এক্ষুনি এসে ফেলেছে। এটাও একটা আনন্দ কিন্তু ছিপ ফেলাটাও। কত বছর মাছ ধরছেন? অনেক বছর না? অনেক ছোট থেকেই ধরি। হ্যাঁ, এটা নেশা আপনার। ভালো লাগে ছিপ ফেলতে। দাদার এই মাছের খাবার গুলো দেখো। হ্যাঁ, মাছের খাবার বলতে দাদা একটা তুলে দেখান দেখি কিরকম। যাই হোক দেখান দেখি। হ্যাঁ, এই বলতার চাক, এর ভিতরে ওই থাকে, তা সেইটা দিয়ে টোপ ফেলে।
ঠিক আছে। হ্যাঁ ও আছে পিঁপড়ে। আর মাছের খাবার ফেলার জন্য পিঁপড়ের ডিম। ঠিক আছে। ওদের ও বাড়ি যেতে যেতে খাল পাড়ে সব মাছ ধরছে, সেগুলো আপনাদের দেখালাম ছিপ ফেলে। ওই বসে থাকে, যা হয় দুটো একটা মাছ, কিন্তু একটা আনন্দ ছিপ ফেলার। আমারও ছিপ বাইতে খুব ভালো লাগতো, যখন বাপের বাড়ি থাকতাম খুব ছিপ ফেলতাম। আর বাপের বাড়ি পুকুরে তখন ট্যাংরা মাছ, পুঁটি মাছ, পোনা মাছ, আরও অনেক রকমের মাছ থাকতো, ধরতাম, সেও একটা মজা আলাদা। শেষমেশ আমরা এসে গেলাম এই বাড়ি। হ্যাঁ পুপু, পুপু ঘুম থেকে উঠিস নি এখনো? মাকে দেখতে এসছি, কিন্তু মা তো দমের কষ্ট হচ্ছে। ওই একটু করে অক্সিজেন দিয়ে নিয়ে এসছে, তখন একটু কমফর্ট থাকছে নাকি, না তারপর আবার বাড়ছে? হ্যাঁ সঙ্গীতা, ওই একটু করে অক্সিজেন দিয়ে নিলে তখন একটু করে কম থাকছে। ছুড়ে দেবো, ছুড়ে দেবো, ছুড়ে দেবো, তোকে ছুড়ে দেবো। বাথরুমে, বাথরুমে গিলি বাড়তেছে কি বল? আর বড় মনে নেই, এটা নিয়ে যা। কি এটা হজমালা? এখন তো কিছু করে দিতে হবে। বড় বোন নিয়ে যা, ওর মাকে নিয়ে আবার এক্ষুনি ডাক্তারখানা নিয়ে যাবে। এবার অন্য এটা নে। না ভাই কিছু লাগলো না। মাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওঠো। একটুখানি তো যেতে হবে মা ক্লাব পর্যন্ত। আমি তো বোধবের কষ্ট, ওর মতো কষ্ট কি করবো তো আমি জানি না। এইদিকে পিছন দিকে ধরো বা হাতে করে। তুমি একটু ধরো, ধরো। আর যাতে তোমাদের আরো থাকে সেই সেরকম দেখতে হবে। মাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলে নিজের মা আর হেঁটে যেতে পারছে না। বড় মানু আর পুপু চলে এসেছে। হ্যাঁ এসে, তুমি এসেছ? আস আমার ধারে এসো, আমার ধারে এসে দাঁড়াও। তোমার হাতে ওটা কি দেখি? ঠাকুমার শরীর খারাপ দেখেছো? হাতে কি ওটা? হাতে কি মামা দেখি বাবা? এটা কি দেখি? বলো তো ওটা কি? হজমেলা। কে দিয়েছে হজমেলা? হ্যাঁ জোরে বলো। জামা উল্টো করে গায়ে দিয়েছে কে? জ্যাঠামশাই দিয়েছে। যে অটো চলে এসেছে, এই অটোয় মাকে নিয়ে যাবে। হুম, নার্সিংহোমে নিয়ে যাচ্ছে। মাকে নিয়ে পিকুর বাবা আগে বেরিয়ে গেছে।
বলো। দোল দোল দোলনি রাঙা মাথায় জিরনি বলে মেদিকি হ্যাঁ, এবার ইংলিশটা বলো। তখনই ইংলিশটা বলো। কি বলবো? টুইঙ্কেল টুইঙ্কেল বলো। টুইঙ্কেল টুইঙ্কেল টুইঙ্কেল। টুইঙ্কেল টুইঙ্কেল হ্যাঁ লিটল স্টার হাউ আই অন দ্য হট ইয়ার হ্যাঁ I have Hardy also high. I have Hardy also high. Like a diamond in it. বন্ধুদের বলো ভালো হয়েছে, মনে ভালো হয়েছে। বলো আমার কবিতা ভালো হয়েছে, ওরা ভালো হয়েছে। আমার সাথে ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আবার জামা উল্টা না। বলো। তা তাঁতির বাড়ি। তাদের বাড়ি ভাঙার বাসা তুলে মনে হচ্ছে খিনখিন যেতে দিনে। আসলে তো ভালো হয়েছে। হ্যাঁ ব্যাঙ্গা ঢুঙ্গাই বয় আকাশে দুগ দুগি বাজায়। হাতি নাচে সোনামণি বিয়ে। চাঁদ উঠেছে ফুলেছে কদম তলায় গিয়ে। কদমতলায় কে? কদম তলায় কে হাতি নাচে সোনামণি বিয়ে। ঘোড়া নাচছে সোনামণির বিয়ে। আবার যাবা। মা অফিস থেকে ডাক্তারের কাছে বসে আছে। মা অফিস থেকে ডাক্তারের কাছে বসে আছে। তো মাকে নিয়ে গেছিল, আর আমি 7:30 8টা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আর চলে এসেছিলাম, তখনও আসিনি বাড়ির থেকে, বাড়িতে আসিনি। আর আমাকে তো রান্না করতে হবে, বাবা আবার 8:30টার মধ্যে খায়। তা বলো, মাকে নিয়ে গেছিলে, ডাক্তার কি বললো? ডাক্তার বললো, ডাক্তার যেটা অনুমান করছে যে রক্ত কম হয়ে যাওয়ার জন্য হয়তো শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, তারপরে প্রেশার কমানো ইঞ্জেকশন দিয়েছিল। আর আমার যে ওষুধপত্রগুলো বলেছে সেগুলো আমি তাড়াতাড়ি গিয়ে ফার্মেসিতে নিয়ে আসলাম। আর একটা ইনহেলার দিয়েছে, যদি ইমার্জেন্সি রাত্রে শ্বাসকষ্ট হয় তো ওটা দেবে। আর মামনি ভাগ্নে পিয়ালির থেকে ফোন করেছিল, খোঁজখবর নিচ্ছিল যে মামা আমি তো দিদিমার ছবিটা ব্লকে দেখে খুব কষ্ট পেলাম, দিদিমা এখন কেরম আছে, কোথায় আছে বলো। তা আমি বললাম যে দিদিমা মোটামুটি সুস্থ আছে। আমি আর কি বলবো, ওকে সান্ত্বনা দিলাম। হ্যাঁ, আর বয়স হয়ে গেছে বয়স হয়ে এখন। গেছে। মামনি খুব খুব খোঁজ খবর নেয়, সবাই ভেঙে পড়ছে। আর সবাই খোঁজ খবর নেয়। তার ভিতর মামনি বেশি। মামনি তো অনেকদিন দিদিমার কাছে ছিল, মানে ছোটবেলায় আমি যতটা ছিলাম তার থেকে মামনি, পলাশ, বিপ্লব, বাসাবু ওরা বেশি মার হ্যাঁ, কাছে তুমি তো ছিল। হোস্টেলে আমি থাকতে। হোস্টেলে ছিলাম, আমি মার কাছে বেশি থাকতে পারিনি। এখনই বেশি থাকতে পারছি, মাকে আমি বেশি সেবা করতে পারছি, এটাই আমার কাছে বড় পাওনা। বন্ধুরা, আজকে এখানেই আমাদের পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। দেখা হচ্ছে আগামী পর্বে। আমরা মার জন্য খুব চিন্তিত, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনারাও প্রার্থনা করুন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নমস্কার, দেখা হচ্ছে আগামী পর্বে। দেখা হচ্ছে আগামী